দেখো তুমি আজ ডাইনে পায়ে শুধু মনে সুখেতে তুমি বিশ্ব করো তবু যা হচ্ছে আশেপাশে বুঝবে না তো কিছু সুখ ভেবে দুঃখটা নিয়েছে কেবল পিছু যা দেখে আজ তুমি বলছো সাবাস যা দেখে আজ তুমি বলছো সাবাস হাতে তালে দিয়ে করো সুখের তালাশ ভাবি না ভাবি জীবনের মানে জানি না জানি কে খোঁজে কাকে বুঝি না বুঝি খোলা আকাশ দেখি না দেখি করছি তালাশ ম্যানিয়াক ঠিক মতো চলছে না পড়ছে না কেরিয়ার রঙের দুনিয়া কেন চাও না বলো ভুলিতে ভয় পাও না নেশা পেশা রহস্য ঘনীভূত আলাপন রাত হলে সুখ টান দেহ ভরা জ্বালাতন অনুভূতি আছে শুধু বাস্তবে নেই মেলাতে কষ্ট তাই ঝড় উঠবে অনুভূতি আছে শুধু বাস্তবে নেই মেলাতে কষ্ট তাই ঝড় উঠবে স্যার এটা দেখুন মাথার ডান পাশে একটা আঘাতের চিহ্ন আছে স্যার আমি সবকটা ছবি তুলে নিয়েছি স্যার আচ্ছা বাকিগুলো তুলে নিচ্ছি কামরুল স্যার এখানকার সব প্রসিডিওর কমপ্লিট হলে লাশটাকে পোস্টমর্টমে দেওয়ার ব্যবস্থা স্যার করো আমার মনে হয় স্যার খুব কাছ থেকে নিজেকে গুলি করে আত্মহত্যা করেছে স্যার এই কাজটা কি তোমার না স্যার কে করবে কাজটা পোস্টমর্টমের কাজ তাহলে ওটা পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করো স্যার এই হ্যাঁ আমি দেখছি বিষয়টা চিন্তা করবেন না ওকে থ্যাংক ইউ স্যার লাস্টার কোনো দাবিদার পাওয়া গেল আগে না স্যার আশেপাশের থানায় খোঁজ নিয়েছো স্যার সবকটা থানাতেই খোঁজ নেওয়া হয়েছে কিন্তু কোনো থানাতেই কোনো মিসিং রিপোর্ট বা জিডি পাওয়া যায়নি মাথার কাছে একটা 22 পয়েন্টের বুলেট পাওয়া গেছে তার মানে তো এই লাশটা বেওয়ারিশ হিসেবে ঘোষণা করতে হবে স্যার পুলিশের তরফ থেকে সরকারবাদী একটা মামলা করা হয়েছে ব্যাপারটা হলো লাশ আর সত্য এই দুটো জিনিস কখনো গোপন থাকে না স্যার লেগে থাকো আমরাও লেগে আছি এই হ্যাঁ স্যার শোনো লাশটা এখনই সিআইডি মর্গে ট্রান্সফার করে দাও শুনতে পাচ্ছেন আপনি? সুমন, সুমন।
শুনতে পাচ্ছো? কেউ আছেন? তাড়াতাড়ি নিয়ে যান, সাবধানে। সুমন, সুমন, কিচ্ছু হবে না তোমার, একটু ধৈর্য ধরো প্লিজ। সুমন, সুমন, সুমন। ম্যাডাম, এই যে ম্যাডাম, কাইন্ডলি এই ফর্মটা ফিল আপ করে দিন। আচ্ছা সুমন, তুমি কবে আমাকে আংটিটা পরাবে বলো তো? আরে বাদ তো তোমার ওই আংটি মাংটি, একটা জিনিস চিন্তা করো তো, স্টেডিয়াম ভর্তি দর্শক, কোটি কোটি মানুষ শুধু সুমন 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 বলে চিৎকার করছে। আমাদের গানগুলো কোটি কোটি মানুষের গলায় গলায়, শহরের অলিতে গলিতে মিরাকেল ঘটছে। বিষয়টা কেমন? এরকম কল্পনা তো অনেক দিন ধরে করছো, কিন্তু কোনো মিরাকেল তো হচ্ছে না। আরে হচ্ছে না, হবে। আমার কি মনে হয় জানো, তুমি একটু বেশি হতাশ হচ্ছ। এত হতাশ হলে কিন্তু আমি স্বপ্নপুরীর হাত ধরে উড়ে যাব। তাই না? তখন কি করবে? তোমার ওই স্বপ্নপুরীর ঠ্যাং দুটো আগে ভাঙবো, তারপর এক রাজপুত্রকে বিয়ে করে সংসার শুরু করব। আর আমাদের ওই সংসারে একটা কুকুর পুষবো, আর তার নাম রাখবো সুমন। সেই সুমনকে, মানে কুকুর সুমনকে আমি চুমু খাবো, আদর করব আর চড় মারবো। এইভাবে চড় মারবো, বোঝা গেল? সুমন, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আই লাভ ইউ সো মাচ। কিন্তু কিন্তু কেন জানি না আমার ইদানিং বারবার শুধু তোমাকে হারানোর ভয় করছে। মনে হচ্ছে তুমি আমার থেকে দূরে সরে যাচ্ছ। তোমাকে হারানোর ভয় আমাকে সারাক্ষণ তাড়া করে বেড়ায়। আমি কি চাই জানো? আমি চাই আমি চোখ খুললেই তোমাকে দেখবো, চোখ বন্ধ করলে তোমাকে দেখবো। আমি সারাক্ষণ তোমার পাশে চাই। আমি চাই তোমাকে প্রত্যেকটা মুহূর্তে ফিল করতে, সুমন। আমি চাই আমার সমস্ত পৃথিবী জুড়ে শুধু সুমন থাকুক, সুমনময় হোক আমার পৃথিবী। তোমার কাছে এইসব পাগলামি মনে হতেই পারে, তাতে আমার কিছু যায় আসে না। আই ডোন্ট কেয়ার। হয়তো আমি তোমার পাশে না থাকলে তোমাকে যে কেউ ভালোবাসতে পারে, কিন্তু নায়রার মতো কেউ তোমাকে ভালোবাসবে না। কেন মনে হয় আমি তোমাকে হারিয়ে ফেলবো? প্রাণে মেরে ফেলবো, কিন্তু মেরে ফেলবো তোমাকে। তুমি শুধু আমার। সিস্টার, আমার পেশেন্ট কেমন আছে? আপনার কোন পেশেন্ট? কোন পেশেন্ট মানে? আমি তো একটু আগেই নিয়ে এলাম স্ট্রেচারে করে। ম্যাম, আপনি কখন পেশেন্ট আনলেন? আপনারাও তো নিয়ে এলেন ওকে। রোড অ্যাক্সিডেন্ট পেশেন্ট, সুমন ওর নাম। আমি তো ফর্ম ফিল আপ করলাম, আপনি নিজেও তো ছিলেন। ম্যাম, বোঝার চেষ্টা করুন, লাস্ট 3 ঘন্টায় কোনো পেশেন্ট অ্যাডমিট হয়নি। আরে আমি নিজে নিয়ে এলাম ওকে, আপনি বলছেন 3 ঘন্টার মধ্যে কোনো পেশেন্ট আসেনি? মাথা ঠিক আছে আপনার? শুনুন তো, পাগল ছাগল কোথাকার। এই, এটা কে? ম্যাম, আমি দেখছি। দেখছি মানে? এটা তো আমার পেশেন্ট সুমন নয়। ম্যাম, আমরা বাইরে গিয়ে কথা বলি প্লিজ। ও মাই গড, এখানে কি হচ্ছে? ইয়ার কি হচ্ছে নাকি? আপনাদের সাথে ভদ্রভাবে কথা বলে কোনো লাভ নেই। আমরা বাইরে গিয়ে কথা বলি। কি করছে? একদম চুপ। স্টুপিড লোকজন নাটক শুরু করেছে এখানে। আপনি প্লিজ বাইরে আসুন। হ্যালো, 999? হ্যাঁ, 999 থেকে বলছি, বলুন কি সমস্যা? সালাম আলাইকুম স্যার। স্যার, আসলে আমি ম্যাম বাইরে আসুন প্লিজ। একজন রোড অ্যাক্সিডেন্ট করা পেশেন্ট নিয়ে এসেছি হসপিটালে, কিন্তু হসপিটাল থেকে পেশেন্ট গায়েব। কে নিয়ে এসেছিল ওনাকে? ও
অন্য কেউ না স্যার, আমি নিজে নিয়ে এসেছি কিছুক্ষণ আগেই। আচ্ছা, হ্যাঁ, ঠিকানা? এই তো সিটি হসপিটাল। ঠিক আছে, লোক পাঠাচ্ছি। কাইন্ডলি প্লিজ আপনারা একটু ম্যাম, আসুন, এক্ষুনি আসুন। ম্যাম, প্লিজ। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। একটু বোঝার চেষ্টা করুন। একদম চুপ, যাও সুপারভাইজারকে ডেকে নিয়ে এসো। যাও সুপারভাইজারকে ডাকো। হ্যালো, এই রাজু, তুই আমাকে বলতে পারবি সুমন কোথায়? আপনি কে? আরে আমি নাইরা। সুমনের রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি ওকে হসপিটালে নিয়ে এসেছি জানিস। ও কেবিনে নেই, হসপিটালের কোথাও নেই, হুট করে গায়েব। কোথায় আছে আমি জানি। আচ্ছা, ওকে একটু বদলাবে না? মানুষ কোন লেভেলের অকৃতজ্ঞ হতে পারে এই জানোয়ারটার সাথে পরিচয় না হলে জানতাম না আমি। ও যেখানে আছে আমাকে সেখানে নিয়ে চল তো, এর শেষ দেখতে চাই আমি। ঠিক আছে, তুই আয়। ওকে। ম্যাডাম, কাইন্ডলি একটু সিসিটিভি মনিটরিং রুমে চলুন। আচ্ছা, আপনাদের ম্যানেজমেন্ট সিস্টেমের এই অবস্থা কেন? হ্যাঁ, পেশেন্টের জ্ঞান ফিরলে একা একা হসপিটাল থেকে বেরিয়ে যাচ্ছে, বাধা দেন না? ফালতু যত সব। হাট! স্যার আসুন, এইদিকে স্যার আসুন। ফুটেজটা আবার চালান, একটু পেছন, ফরওয়ার্ড। এসো। ডাক তো ওকে, শুয়ে আছে। ওকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি। দেখ কি অবস্থা, দেখ। সুমন, এই সুমন সারাদিন এখানে মাল খেয়ে পড়ে থাকে। আপনার বাচ্চা, যখনই আসিস এই মেয়েটাকে সাথে করে নিয়ে আসিস। ও তোকে পাগলের মতন খুঁজছিল, তাই নিয়ে এসেছি। যা এখান থেকে, বিরক্ত করিস না তো, ভাগ যা। তুই হসপিটাল থেকে না বলে এলি কেন? হ্যাঁ, আর এদিকে পুরো হসপিটালে তন্ন তন্ন করে খুঁজছিলাম। কোথায় ছিলে তুমি 1 বছর? কি করে তুমি পারলে? তোমাকে ছাড়া আমি একটা ঘন্টা, একটা মিনিট, একটা সেকেন্ডও থাকতে পারি না। আমি ভুল করে ফেলেছি, ক্ষমা করে দাও আমাকে। আমাকে ছেড়ে আর চলে যেও না, যেও না। স্যার। আরে আতিক, এসো, বসো বসো। স্যার, একটা সিরিয়াস প্রবলেম নিয়ে এসেছি। কি প্রবলেম? হাসপাতাল থেকে 999-এ একটা কল আসে। আমি ছিলাম হাইওয়েতে, আমাকে ইনফর্ম করা হয়। কি মনে হলো, আমি নিজেই ইনভেস্টিগেশনে চলে গেলাম। গিয়ে দেখি স্যার, একজন ভদ্রমহিলা কমপ্লেন করেছেন তিনি নাকি একজন রুগী নিয়ে এসেছিলেন, তার রুগী কেবিন থেকে হাওয়া। আর এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তিনি নাকি কোনো রুগীই আনেননি। ভেরি ইন্টারেস্টিং। মিস্টিরিয়াসও স্যার। এই হার্ড ডিস্কে আমি হাসপাতালের সবগুলো সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে এসেছি, একটু দেখবেন স্যার। দেখছি। আচ্ছা শোনো, আমার নতুন নাম্বার তোমার ফোনে সেভ করে দিয়েছি, ঠিক আছে? আর খবরদার ওইসব ছাইপাস আর একদম খাবে না। কি বলছি শুনতে পাচ্ছ? তাকাও আমার দিকে, বুঝলে? ওকে। আর যে কোনো সমস্যায় আমাকে ফোন করবে, ঠিক আছে? সুমন,
আমাকে এখন উঠতে হবে যে। কোথায় যাবে? বাড়ি যাব। আমার হাজবেন্ড আমার জন্য অপেক্ষা করছে। হাজবেন্ড? রুবেল খুব রেসপন্সিবল আর ভীষণ ভালো একজন মানুষ। তোমার সাথে একদিন আলাপ করিয়ে দেব। তুমি মজা করছো, রাইট? হ্যাঁ, আসলে যখন বুঝতে পারলাম তোমার সাথে আর থাকা যাবে না, বাড়ি থেকেও বারবার বিয়ের চাপ দিচ্ছিল, তুমিও তো না করে দিয়েছিলে। বাবা মাকে না বলার অপশন ছিল না, বাড়ির প্রেশার, তোমার না করে দেওয়া, সবকিছু মিলে বাধ্য হয়েছিলাম ডিসিশনটা নিতে। কি করে? কি করে পারলে তুমি? এটা সম্ভব কি করে বলো? তোমার হাজবেন্ড জানে যে তোমার সাথে আমার কত গভীর সম্পর্ক ছিল? জানে তোমার হাজবেন্ড? কি বলছো কি তুমি এসব? কি বলছি মানেটা কি বুঝতে পারছো না? কি বলছি? বাংলা বলছি আমি, বুঝতে পেরেছো? কথা বলছো না কেন? শুনতে পাচ্ছ না? আপনারা সবাই দেখুন, মেয়েটাকে একটু ভালো করে দেখুন। ও প্রেম করে আমার সঙ্গে আর সংসার করে আরেকজনের সঙ্গে। কি করে সম্ভব এটা? কি করে সম্ভব? তুমি যে চিটার এটা সবাই জানে? জানে সবাই? উত্তর দাও। তুমি আরে কি হলো বলো? উত্তর দিচ্ছ না কেন? কি হলো? আরে দাঁড়াও দাঁড়াও, যাবে না। নাইরা, নাইরা দাঁড়াও, নাইরা দাঁড়াও বলছি, দাঁড়াও নাইরা, দাঁড়াও নাইরা। কি বলো? কি দোষ ছিল আমার? কি দোষ ছিল আমার? তোমার হাজবেন্ড কি আমার থেকে বেশি হ্যান্ডসাম? হ্যাঁ, নাকি তোমার হাজবেন্ডের অনেক টাকা, টাকা পয়সা, বাড়ি গাড়ি, প্রতিপত্তি নিয়ে ফুল একটা প্যাকেজ, এই জন্য বিয়ে করেছো? বলো। মায়া মাখা তোর ছবিটা কোন আধারে বিলীন, ধোয়ায়ুরে স্মৃতির আকাশ, মুখ চিনি কঠিন। আমার বোকা শহরের ইট যাচ্ছে খসে খসে, আশ্বাসের ছাদ পিলার কাপে সবই যাচ্ছে ধসে, আমার সবই যাচ্ছে ধসে। মায়া মাখা তোর ছবিটা কোন আধারে বিলীন, ধোয়ায়ুরে স্মৃতির আকাশ, মুখ চিনি কঠিন। নাইরা, কোথায় গেছিলে? তোমাকে আমি ফোন করছি কিন্তু তুমি ফোন ধরছো না। তুমি বুঝতে পারছো না আমি কতটা টেনশনে ছিলাম? তোমার কি কোনো কমন সেন্স নেই? আচ্ছা, আই এম সরি, আমি ভীষণ টায়ার্ড রুবেল, প্লিজ।
আমার হাজবেন্ড আমার জন্য অপেক্ষা করছে। যখন বুঝতে পারলাম তোমার সাথে আর থাকা যাবে না, খুব রেসপন্সিবল আর ভীষণ ভালো একজন মানুষ। ছবিটা কোন আধারে বিলীন, ধোঁয়ায়ুরে স্মৃতির আকাশ বুঝছি নিকটিন। ফোনটা তোলো নায়রা, ফোনটা তোলো নায়রা। ফোনটা তোলো, ফোনটা তোলো, তোলো ফোনটা। হ্যালো নায়রা। সুমন, এসব কি সুমন? আমাদের পুরনো ছবিগুলো কেন পাঠাচ্ছ আমাকে? এগুলো অন্য কেউ দেখলে কি হবে বুঝতে পারছো? আমি জানি নায়রা, আমি যেমন তোমাকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকি, ঠিক তেমনি তুমিও আমাকে দেখার জন্য পাগলামি করো। তুমি কি আদৌ বুঝতে পারো আমাকে? আমার থেকে ভালো তোমাকে আর কে বুঝতে পারে বলো? আচ্ছা শোনো, একটা গান ভীষণ ভীষণ মনে পড়ছিল বলে তোমাকে ফোন করলাম। তুমি আসবে বলে তাই আমি স্বপ্ন দেখে যাই, আর একটা করে দিন চলে যায়। তুমি কি চাও সুমন? যতক্ষণ আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে তোমাকে আমি দেখতে চাই। তুমি আসবে না এরা? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড সুমন, আমি এখন ম্যারিড, আমার হাজবেন্ড আছে, আগের মতো আর কিছু নেই। সব পাল্টে যাক, কিন্তু আমি তো পাল্টাইনি। আমি আগের সুমনই আছি, আমি একদমই পাল্টাইনি। তুমি এসো না প্লিজ, প্লিজ একবার এসো, এসো না প্লিজ। ঠিক আছে, আমি যাব।
গুড মর্নিং। গুড মর্নিং। খাচ্ছ না? খাচ্ছি তো। ঘুম হয়েছিল কালকে? হ্যাঁ, এক ঘুমে সকাল। কালকের জন্য সরি। কোথায় গেছিলে? মনে নেই। আচ্ছা নায়রা, তুমি কিন্তু একা বেরিও না। যদি কোনো দরকার পড়ে আমায় কল করো। ওকে? শিওর। টেক কেয়ার। বাই। হ্যালো। আমি না তোমাকে সরি বলার জন্য ফোন করেছি নায়রা। আসতে হবে না তোমাকে। না না না, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। না না, আমি ঠিক আছি। কি ভাবছো তুমি? আমি আসলে কালকের ঘটনার জন্য সরি বলবো বলে তোমাকে ফোন করেছি। তুমি যদি বিজি থাকো তোমার জন্য ওয়েট করব। না না, আমি মোটেও বিজি না। ওকে। কি করো সারাক্ষণ ফোনে? সুমন দেখো, বারবার সম্বন্ধ ভাঙতে ভাঙতে আমি কিন্তু ভীষণ টায়ার্ড। এবারটাই লাস্ট। জানো না তো, মা বাবার সঙ্গে ভীষণ ঝামেলা হচ্ছে। এরপর থেকে এরকম কিছু হলে আমাকে আর বাড়িতেই ঢুকতে দেবে না। ঠিক আছে, তুমি আমার বাড়িতে চলে আসবে। তাহলে চলো আমরা বিয়ে করে নিই। এসব প্রেম টেম বাদ দিই। দেখো, বিয়ের পর খুব সুন্দর একটা সংসার হবে, বাচ্চা কাচ্চা হবে, তারপর আমাদের কি বিয়ে, কি ফ্যামিলি, কি আজে বাজে বলছো? বুঝতে পারছি না এসব আজে বাজে কথা তোমার মাথায় কে ঢোকালো? দেখো, তুমি না এরকম ছেলে মানুষই একদম করবে না। একটু সিরিয়াস হও। আরে নায়রা, আমি সিরিয়াস, আমি ভীষণ সিরিয়াস। আমার ব্যান্ড নিয়ে আমি ভীষণ সিরিয়াস। ব্যান্ডটা একটা জায়গায় না পৌঁছানো পর্যন্ত আমি কিচ্ছু করতে পারবো না। শোনো, বিয়ে করলে কোনো কিছু থেমে থাকবে না। তুমি তো এস্টাবলিশ হবেই, আমাদের ব্যান্ড আছে, আমরা কাজ করব, প্রবলেম কোথায়? শোনো, এদিকে তাকাও। আরে বাবা, আমি এখন বিয়ে টিয়ে করতে পারবো না। তার মানে? ঠিক আছে। আর মা বাবা বিয়ে ঠিক করলে? আরে বাবা, তুমি সেটা নিজের মতো করে ম্যানেজ করো না। আমি তো পারছি না ম্যানেজ করতে। কেন পারছো না ম্যানেজ করতে? আর কতবার বিয়ে ভাঙবো আমি? তুমি গিয়ে বিয়ে করো নাও, যাও যাও, গিয়ে বিয়ে করো না, যাও। একটা কথা বলবো না, চুপ। বিয়ে রিলেটেড আমি কোনো কথা শুনতে চাই না। যাও এখান থেকে, যাও গিয়ে বিয়ে করো না, যাও। সুলতানপুর নিবাসী জনাব মোহাম্মদ ফখরুল বাসারের কন্যা নায়রা বাসারের সঙ্গে ৫০ লক্ষ ১ টাকা দিনমোহর ধার্য করিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ করা হইল। রাজি থাকলে কবুল বলুন। কবুল বল। কবুল। নায়রা, আবার সুমন কিছু একটা ঘটনা ঘটাবে। মনে হচ্ছে আমার একটু দেরি হয়ে গেছে। আরে, আমায় বিয়ে করবে? হ্যাঁ। ওমা, এ কি? আংটি পরিয়ে দিচ্ছে। কিছু একটা করো। আরে নায়রা, 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 দাঁড়া। আরে এই এক মিনিট, এই ছাড়ো, ছাড়ো বলছি। তুমি আমাকে ছেড়ে একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছিলে, কিন্তু ঈশ্বর জানেন আমি তোমাকে কতটা ভালোবাসি। বলে কি? এই তুই কে? এখন তো আমাকে চিনতেই পারবে না। তুমি লোকচক্ষুকে কেন এত ভয় করো? তুমি কি চিৎকার করে বলতে পারো না, রাজু রাজু আমি তোমাকে ভালোবাসি? পৃথিবীতে অনেক দেশ আছে যেখানে গেদের বিয়ে বৈধ। আমি তোমাকে সেখানে গিয়ে বিয়ে করব। তুমিও আমাকে বিয়ে করবে? চলো। চলো 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 চলো। আরে কিছু একটা করো, ওরা তো চলে যাচ্ছে। যেতে দাও ওকে।
এই তো হিরো চলে এসছে। হিরো, তোকে দেখে কিন্তু অরিজিনাল গেম মনে হচ্ছিল। হাজবেন্ড হিসেবে ছেলেটা কিন্তু খারাপ ছিল না, অ্যাটলিস্ট সুমনের থেকে তো হ্যান্ডসাম। তাহলে তুই কি বিয়েটা করতে পারতিস? অকারণে আমাকে দেবদাস সাজানোর কি দরকার ভাই? হ্যাঁ, খুব জ্বলছে। ছেলেটা হ্যান্ডসাম ছিল ঠিকই, কিন্তু আমার লাড্ডু সুমনের মতন নয়। এই ছেলেকে যে বিয়ে করবে সে 1 সপ্তাহের মধ্যে মরে যাবে। হ্যাঁ? কেন? শালা বোধহয় দাঁত মাজে না, মুখে গন্ধ। এই তোরা যে যার মতো কফি নিয়ে নে তো। তোমাকে আমি দিচ্ছি। থ্যাংক ইউ। নাও নে, তোরা নে। শোন, বিয়ে করলে তো বাচ্চা কাচ্চা বর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়বো, তখন তো আর তোদের সাথে এভাবে বসে আড্ডা দেওয়া যাবে না, বুঝেছিস? আমার মনে হয় তোদের এই ব্যাপারটা নিয়ে একটু সিরিয়াস হওয়া উচিত। আমরা তো ভীষণ সিরিয়াস। শুধু আমার লাড্ডু সুমন কিছু একটা করুক, তারপর আমরা চুটিয়ে সংসার করব। তোদের একটা গুড নিউজ দিই, খুব তাড়াতাড়ি আমরা কিন্তু বিয়ে করছি, বুঝেছিস? তাহলে এই খুশিতে আমাদের কম্পোজিশনে একটা গান হয়ে যাক। তোরি প্রেমে ডুবে গেছি, সন্ধে হলে সূর্য যেমন ডুবে। তোরি প্রেমে জেগে উঠি, যেমন করে ভুবন জাগে পাখির কলরবে। সকাল থেকে সন্ধ্যার, সন্ধ্যা থেকে ভোর, ভাসি ডুবি ডুবি ভাসি কল্পনাতে তো। সাথে তোর শহরে দিন কি রাতে, হৃদয় তোকে চায় যে ভীষণ ভালোবাসার সাগর বুকে নদী যেমন হারায় সখী, পেয়েছে তোর বুকে সুখের তোরি প্রেমে ডুবে গেছি, সন্ধে হলে সূর্য যেমন ডুবে। সকাল থেকে সন্ধ্যার, সন্ধ্যা থেকে ভোর, ভাসি ডুবি ডুবি ভাসি কল্পনাতে তো। ছোটবেলা যেমন করে গভীরে আগলে ধরে, তেমন করে আমার অবুঝে ডুবে গেছে সেই তো কবে তোর প্রেমের অনুভবে। আমি একটা মন হারা এখন, তোর প্রেমে ডুবে গেছি, সন্ধে হলে সূর্য যেমন ডুবে। সকাল থেকে সন্ধ্যার, সন্ধ্যা থেকে ভোর, ভাসি ডুবি ডুবি ভাসি কল্পনাতে তো।
ঘরের এই অবস্থা কেন? অগোছালো, ভাঙচুর। বাইরের অবস্থাটা তো দেখা যায়। আচ্ছা বাদ দাও না এসব, এসো। সুমন, এরকম পাগলামি করছো কেন? প্রত্যেক নারীই চায় যে তার জীবনে যেন একজন হলেও পাগল পুরুষ থাকুক। তুমি চাও না আমি তোমার জন্য পাগলামি করি? না না, আমি চাই না। আমি চাই তুমি বিয়ে করে সংসারী হও। দেখো, মানুষের জীবনে ভুল হয়, কিন্তু সেই ভুল আঁকড়ে ধরে বেঁচে থাকার মানে হচ্ছে কল্পনার রাজ্যে বসবাস করা। ভুল সুমন, সব ভুলে যাও। ভুল? যে সম্পর্কের জন্য তুমি ঈশ্বরকে ধন্যবাদ জানাতে, সেই সম্পর্ক এখন তোমার কাছে ভুল মনে হচ্ছে? হ্যাঁ, কি হলো? কেন ছেড়ে গেলে আমাকে? হ্যাঁ, I'm sorry. বলো। কি? সরি বলো, সে সরি। নায়রা, নায়রা, আমি ভুল করে ফেলেছি, ক্ষমা করে দাও আমাকে। নায়রা, দেখো, ভুল করে ফেলেছি আমি। নায়রা, কেঁদো না তুমি। দেখো, তুমি সামনে আসলে না আমার কেমন যেন হয়ে যায়। নায়রা, আমার মাথা ঠিক থাকে না, আমি নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলি। কি ক্ষমতা তোমার! আমি আমি নায়রা, প্লিজ কেঁদো না। নায়রা, আই এম সরি, ক্ষমা করে দাও আমাকে। কিন্তু একটা কথা বলো তো, এই কেন ছেড়ে গেলে আমাকে? বলো। কেন ছেড়ে গেলে আমায়? অনেক বেশি অভিমান আমাকে তোমার সাথে থাকতে দিল না সুমন। একটুও বোঝনি তুমি আমাকে। আমারও তো অভিমান হতো।
কিছুই, তবু মন অকারণ ছুটেছিল তোর পিছুই। নামলে রাত একলা হাত খুঁজতো ওই হাত দুটোই, চোখের জল ডুবোতল ভাসতে তুই খড়কুটোই। জাগছে বুকে তোর সুখে যন্ত্রণার রাত্রি দিন, তুই অর্ধেক ব্যথা অর্ধেক ব্যথাহীন, তুই বুকের ভেতর গাথাস্ত সেফটি পিন। ম্যাডাম, আমি গতকাল অফিস থেকে ফিরে দেখলাম যে আমার গোটা বাড়ি ডুবে গেছে। পরে ওপরে গিয়ে দেখলাম ও বাথটবে বসে আছে, ওখান থেকে জল বেরিয়ে যাচ্ছে। আমি কিছুই বুঝতে পারছি না, মানে কি প্রবলেম হচ্ছে ওর, বলো প্লিজ। কি বলবো, আই ডোন্ট নো কি বলবো। তুমি আমাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে এসছো? আমরা ডিসকাস করতে চাই। তাহলে আমরা আরেকদিন বসি। নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো রাখা জরুরি, এতে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। রুবেল চলো। ম্যাডাম আজকে তাহলে আসি? ঠিক আছে। নায়রা, তুমি ডাক্তারের কাছে কিছু বললে না কেন? কি বলবো? তুমি তো প্রতিদিন কিছু না কিছু দেখো। মানে কি তুমি এসব কথা বিশ্বাস করো? ডক্টরের সাথে ডিসকাস করতে হবে না? তুমি বুঝতে চাইছো না কেন? আরে আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো। আপনাকে ঠিক চিনতে পারলাম না তো। আমার নাম হামিদ, সিআইডি অফিসার। আমাকে আপনার চেনার কথাও না। আসলে আপনি সেদিন 999-এ ফোন করেছিলেন। আমি হসপিটালে সিসিটিভি ফুটেজ দেখেছি। রুবেল আপনার হাজবেন্ড? আমি রুবেল। হ্যালো, আপনার কোনো ভিজিটিং কার্ড থাকলে দিতে পারেন আমাকে। আমি আসলে আড্ডাবাজ মানুষ। আপনার অফিসে এসে একদিন আড্ডা দিতাম। এই যে। আচ্ছা থ্যাংক ইউ। কিছু মনে না করলে আমরা কি যেতে পারি এখন? অবশ্যই। আমি বোধহয় আপনাদের বিরক্ত করে ফেললাম। সি ইউ। হঠাৎ কি মনে করে? স্পেশাল ইনভেস্টিগেশন অফিসার আমার চেম্বারে? কিছু মনে করে আসতে হবে কেন? বন্ধুর সঙ্গে বন্ধু দেখা করতে আসতে পারে না? সেটা আমি পারি বা অন্য যে কেউ পারে, কিন্তু তুই পারিস না। আজব, মুখের ওপর অপমান করে দিলি। সত্যি কথা বললে খুব গায়ে লাগে না? ব্যাপারটা কি খুলে বল তো। তার আগে বল তোর খবর কি? তোর ওই গাধামার্কা হাজবেন্ড কেমন আছে? আমার খবর ভালো, আমার গাধামার্কা হাজবেন্ডের খবর আরো ভালো। ও, সে এখন প্রমোশন পেয়ে ভাইস প্রেসিডেন্ট হয়েছে। ও, তার মানে তো এখন তাকে আর ওই গাধা মানব বলা যাবে না। সেটা বলার চান্স তোদের নেই, তবে আমি মাঝে মধ্যে স্পেশাল পাওয়ারে সেটা বলি। আচ্ছা, একটু আগে একটা কাপল এখান থেকে বেরিয়ে গেল। মিস্টার রুবেল আর কি যেন নাম ওনার ওয়াইফের। তোর চেম্বার থেকেই বেরিয়ে গেল তো? হ্যাঁ এসেছিল। আচ্ছা, ওদের কেসটা কি বলতো? শোন, সব হাজবেন্ডের কাছে তাদের ওয়াইফ হচ্ছে সাইকো। আচ্ছা, একটা কেস নিয়ে তোর কাছে এসেছিলাম। তো ঘটনা হচ্ছে যে আমাদের ডিপার্টমেন্টেরই এক জুনিয়র পুলিশের, আতিক নাম, ওর কাছে 999-এ একটা ফোন আসে। ও হসপিটালে ছুটে যায়, দেখে এক মহিলা এক পেশেন্ট নিয়ে এসেছে। তারপর তাকে ভর্তির চেষ্টা করছে। তারপরে সে পেশেন্ট উধাও। কর্তৃপক্ষ বলছে যে ওই সময় এখানে কোনো পেশেন্ট ভর্তি করানো হয়নি। এরকম ঘটনা কি হতে পারে যে পেশেন্ট নিয়ে এসেছে কিন্তু সে পেশেন্ট নেই? উনি যা বলছেন সেটা সত্যিও হতে পারে। 2016 সালে তামিলনাড়ুতে এরকম একটা ঘটনা ঘটেছিল। পুরো সিস্টেম বলছে যে পেশেন্ট নেই, শুধুমাত্র পেশেন্টের ওয়াইফ বলছে সে তার হাজবেন্ডকে এই হসপিটালে ভর্তি করিয়েছিল। সে এক অদ্ভুত ব্যাপার। ও, আমার তো চোখে পড়েনি ঘটনাটা। ভদ্রমহিলা সিজোফ্রেনিক পেশেন্ট হতে পারে, অনেক সময় অত্যধিক মেন্টাল স্ট্রেসেও এরকম হয়। আচ্ছা, তুই কি জানতে চাইছিস বলতো? আমি আসলে জানতে চাইছিলাম যে তুই যদি আমাকে সহজ করে বোঝাতিস যে এ ধরনের কেসে কি কি ঘটে, সিমটমগুলো কি কি, কি ধরনের আচরণ করে। এক্স্যাক্টলি বলা তো মুশকিল। পেশেন্টের সাথে দীর্ঘদিন কথা বললে বোঝা যায়। তবে মেন্টালি খুব এফেক্ট করে এমন কিছু ঘটনা, যেমন রেপ, ফাইন্যান্সিয়াল বিট্রেয়াল, সিক্রেট রিলেশন, এরকম নানান সমস্যা। আসলে ম্যান টু ম্যান ভ্যারি করে। বাই দ্য ওয়ে,
তুই এত ইন্টারেস্টেড কেন বলতো? সামথিং ইজ রং। আমি শিওর না, নট ইভেন ক্লোজার, বাট দেয়ার ইজ সামথিং। কি ব্যাপার? তোকে ফোন করছি, ফোন ধরছিস না কেন? দে মাল দে। মাল কি ঝাঁকিয়ে বার করবো নাকি রে? তোর কাছে অনেক টাকা বাকি আছে, সেই টাকা দে আগে। আরে ভাই, সুমনের টাকা কখনো মার যায় না। এই ওর পার্টি শেষ আজকে, ওঠ ওঠ বলছি, ওঠ, পার্টি শেষ, ওঠ। বেরো। কেউ যাবি না, ওঠ, কেউ যাবি এখান থেকে। আমি বলছি তো, বল। ওঠ। আরে যা না, যা 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 যা, ওঠ। আরে বেরো বেরো বেরো, যা না, যেটা বললাম না, যা যা না। বেশি গরম দিস না। এই তোমাকে মাল দে, মাল দে, না হলে কিন্তু খারাপ হচ্ছে বলছি। বস বস, সুমন। আর কি মারছি না আমি, বস সুমন, বস বলছি, বস। দে মাল দে, মাল দে, মাল দে, মাল দে। মাথায় কিন্তু আগুন জ্বলছে, মাল দে। তাহলে মাথায় জল দে শালা। তো বলি না, মাল দে, মাল দে বলছি। না কিন্তু আজকেই তোকে মাল দে, মাল দে। ভালো কথা বলছি, মাল দে। আচ্ছা ঠিক করলি না কিন্তু। আবার তোকে মাল দে। এই গাজা কর, সর, যা বাড়ি যা, যা বাড়ি শেষ, যা সর। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপারভাইজার বলছেন? হ্যাঁ বলছি। সিসিটিভি ফুটেজে দেখলাম যে ওই ভদ্রমহিলা একাই একটা পেশেন্টের ফর্ম নিয়ে সেটা ফিল আপ করছেন। হ্যাঁ। ফর্মটা তো আপনাদের কাছে আছে, একটা ছবি তুলে হোয়াটসঅ্যাপ করুন আমাকে। আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি স্যার। ওকে, থ্যাংক ইউ। নায়রা, তোমার এই ফিল্মটা দেখা উচিত। কোন ফিল্মটা? ওয়াল স্ট্রিট। বিজনেস ল্যান্ডমার্ক বলে যদি কোনো ফিল্ম থেকে থাকে তা হলো এটা। আমি দেখেছি ফিল্মটা। মাইকেল ডগলাস, রাইট? হুম। এই অনেক রাত হয়েছে তো, বাড়ি যা। আমিও বাড়ি গেলাম। আমরা এখন ছাদে আছি আর আমরা এখন চিল করছি। তোমার কিছু লাগবে? মানে জল টল কিছু দেবো? লাগবে কিছু? না না, সুমন, তুমি এতবার ফোন করছো কেন আমাকে? কি দরকার এতবার ফোন করার? আবার ভিডিও পাঠাচ্ছ আমাকে? আশ্চর্য ব্যাপার তো, পুরনো ছবি ভিডিও কেন বারবার পাঠাচ্ছ? এতবার ফোন কাটার পরেও কেন ফোন করছো তুমি? আমি নেশা করেছি। হ্যাঁ? এই ড্রাগ নিয়ে ফাজলামি করছো তুমি? হ্যাঁ, আমাকে ফোন করছো কেন? তুমি জানো না নায়রা, কার জন্য ড্রাগ নি, কখন ড্রাগ নি, কি কারণে ড্রাগ নি। তুমি জানো না নায়রা, তোমাকে আমি কত ভালোবাসি। তুমি না থাকলে সব ঘেঁটে যায়, পৃথিবী ওলট পালট হয়ে যায়। হ্যাঁ তো কি করবো আমি এখন? কি করবো? তুমি ড্রাগ নিয়ে মরো না তো, যেখানে ইচ্ছে সেখানে যাও। আমাকে কল করছো কেন? শেষবারের মতন একবার এসো। আবার সেই এক কথা। তোমাকে আগের দিনই বললাম না যে এই দেখাটাই আমাদের শেষ দেখা? আমাদের সম্পর্কের ব্যাপারটা ভুলে যাও, আমি এখন বিবাহিত। একবার শেষ দেখা করে যাও, আর কিচ্ছু চাইবো না তোমার কাছে, কোনো রিকোয়েস্ট করবো না। এক কথা আর কতবার বলবে? হ্যাঁ, এরপর তুমি আবার বলবে যে আরেকবার দেখা করো। শেষবারের মতো প্লিজ। ওকে।
হ্যালো স্যার। হ্যালো, আমি সিআইডি অফিসার হামিদ। কার সঙ্গে দেখা করবেন স্যার? আমি মিস্টার রুবেলের সাথে একটু দেখা করতাম। হ্যাঁ স্যার, আপনি একটু ওখানে বসুন। ওকে। স্যার, সিআইডি অফিসার মিস্টার হামিদ দেখা করতে চান। কে? মিস্টার হামিদ। পাঠিয়ে দাও। হ্যাঁ স্যার। তোকে তো বললাম যে টাকা পৌঁছে দেবো, এখন যা, তোর টাকা পৌঁছে যাবে। তাকিয়ে আছিস কেন? যা না, চিল, এখন যা, পরে পাঠিয়ে দেবো, যা পাঠিয়ে দেবো। টাকা পেলেই তো আমি চিল। টাকা থাকলে চিল, টাকা না থাকলে কিল। একটু পরে নায়রা আসবে, এই মালটাকে কি একটু বোঝা, আমি কিন্তু ফেসে যাব, প্লিজ। যা 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 যা, বোঝা, যা। শোন, তুই যা, আমি পরে টাকাটা দিয়ে আসবো, যা। রাজু, তোর কি মনে হয় আজকে আমি আমার টাকা ছাড়া যাব? এই যে দামি দামি গিটার দেখা যাচ্ছে, সেগুলো বিক্রি করে হলেও আমি আমার টাকা নিয়ে তারপরে বাড়ি যাব। হ্যাঁ, বস। এই রাজু, রাগ করে কোথায় চললি? হ্যাঁ, টাকার জন্য। আমি টায়ার্ড। হাই। আর তুমি এসো। আরে তুই যা, বিকেলে দেখা হবে, এখন যা। সুমন, একটু তাড়াতাড়ি করিস, আমি কিন্তু সারাদিন বসে থাকতে আসিনি। কে এই লোকটা? কিসের বসে থাকার কথা বলছে? আরে ওই যে ও এসছে কারণ কিছু টাকা পায় আমার কাছ থেকে। কিসের টাকা? ড্রাগসের? সমস্যা নেই, তুমি চিন্তা করো না। কত টাকা? রাজু গেছে টাকার জোগাড় করতে। তুমি বলতে পারছো না কত টাকা? কেন চিন্তা করছো? তো গেছে জোগাড় করতে। আশ্চর্য ব্যাপার তো। কত? 15,000। আরে তোমায় দিতে হবে না, রাজু ব্যবস্থা করবে তো বললাম। নাও টাকাটা, নাও, লোকটাকে বিদায় করো। যাও, দিয়ে এসো। রাজু এলে আমি ওর থেকে নিয়ে নেব। নে, যা, বেরো এখান থেকে। যা বলছি, যা, বেরো, বেরো এখান থেকে। সুমন, তুমি এখনো ড্রাগস নাও না? আগের মতো নিই না, একদম অল্প নিই, কিন্তু আমি একটা ডিসিশন নিয়েছি যে আজকের পর থেকে আমি এক ফোঁটাও ড্রাগ নেব না, নট আ সিঙ্গেল ড্রপ। আর কতবার তুমি এক কথা বলবে? প্রত্যেকবারই বলো এটা শেষবার, প্রত্যেকবারই বলো এটা লাস্ট টাইম। আর কত একই ডায়লগ বলবে তুমি? নাইরা, আমি সত্যি বলছি, প্লিজ ট্রাস্ট মি। এই যে আমি নিজের মাথায় হাত দিয়ে বলছি, আমার দিব্যি, মরা মুখের দিব্যি, আমি আর একবারের জন্যেও ড্রাগ নেব না, কথা দিচ্ছি। ট্রাস্ট মি নাইরা। না মানে আমি 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 জানি আমার ভেতরের অবস্থা কি কন্ডিশন হয়ে আছে, আমি সব জানি। আমি সেভ মি প্লিজ, আমি আর ড্রাগ নেব না। সত্যি? সত্যি। প্রমিস? প্রমিস। সরি, আমার রিসেপশনে হঠাৎ করে বলাতে আমি ঠিক চিনতে পারিনি, কিছু মনে করবেন না। আর আমার ওয়াইফ আসলে আমার সাথে ওই ব্যাপারটা শেয়ার করেনি, তাই একটু কনফিউজ ছিলাম। আরে না, না চেনাটাই তো স্বাভাবিক। আর এদেশের মানুষ পুলিশ ডিপার্টমেন্টের লোকেদের একটু কমই চেনে। ব্যাপারটা আসলে ওরকম নয়। আচ্ছা, ওই হসপিটালের ঘটনায় আবার নতুন কিছু হয়নি তো? না, অ্যাকচুয়ালি সেরকম কিছু না। আমি আসলে আপনার ওয়াইফের কন্ডিশন নিয়ে দু একটা প্রশ্ন জিজ্ঞেস করতাম, যদি আপনি কিছু মনে না করেন। না না, প্লিজ। আচ্ছা, সেদিন আপনারা ডক্টর তুরিনের চেম্বারে গিয়েছিলেন। তুরিন আমার খুব ভালো বন্ধু। আচ্ছা। তুরিনের কাছ থেকেই শুনলাম আপনার স্ত্রী মানসিকভাবে অসুস্থ বলে আপনি ধারণা করছেন। আচ্ছা, উনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ার আগে নিশ্চয়ই সুস্থ ছিলেন? হ্যাঁ, সুস্থ ছিল। কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? না, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। ও আচ্ছা, আপনাদের কোনো সন্তান? না। সরি, কিছু মনে করবেন না। সত্যি বলতে কি, আপনার মতো হাজবেন্ড পাওয়া কঠিন। এখনকার সময় আপনার মতো স্যাক্রিফাইস কেউ করবে না। স্যাক্রিফাইস কেন বলছেন? ভালোবাসা তো বলতে পারেন। আর আপনিও নিশ্চয়ই আপনার ওয়াইফকে খুব ভালোবাসেন। এক সময় বাসতাম,
থ্যাংক ইউ সো মাচ। আজ তাহলে উঠি। থ্যাংক ইউ সো মাচ। নাইস টু মিট ইউ। মাই প্লেজার। নায়রা, তোর সুমনকে কিছুটা সময় দেওয়া প্রয়োজন। ও কোনো কিছু বোঝার অবস্থায় নেই। তুই চলে যাওয়ার পর নতুন নতুন নেশা নিয়ে এক্সপেরিমেন্ট করতে শুরু করে। ওর নিজের মেজাজের ওপর কোনো কন্ট্রোল থাকে না, সবার সাথে খারাপ আচরণ করে। এসব কি? ও তো সাইকো হয়ে গেছে, ও চিকিৎসার দরকার। কিসের সাইকো? আমি কি পাগল হয়ে গেছি নাকি? তুইও বের এখান থেকে। সুমনকে এভাবে দেখতে ভালো লাগে না, কষ্ট হয়। ড্রাগের নেশায় ও মরিয়া হয়ে যায়। সিগারেট নেই, তুই ছাড়া ওকে আর কেউ বোঝাতে পারবে না। আরে নেই বললাম তো। না, আরে ধ্যাৎ, বললাম তো নেই। প্লিজ নায়রা, তুই সুমনকে না হয় একজন মানুষকে বাঁচতে সাহায্য কর প্লিজ। সারপ্রাইজ! কখনো কখনো আমি ভাবি যে এই সিগারেট বিড়ি খাওয়ার ফল কি হতে পারে। এর কারণে কি আমার স্ট্রোক হতে পারে, যা আমাকে আমার পরিবারের উপর বোঝা বানিয়ে দেবে? এটা কি আমার ফুসফুসের ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াবে? এটা কি আমায় মুখের ক্যান্সার, হৃদয় রোগ বা এমফেসিমার দিকে ঠেলে দিতে পারে? এরপর যখনই আপনি সিগারেট বা বিড়ি খাবার কথা ভাববেন, তখনই নিজেকে জিজ্ঞাসা করবেন, এই সিগারেট বা বিড়ি খাওয়ার কি পরিণাম হতে পারে। তামাকজাত পদার্থ আজই বর্জন করুন। সাহায্যের জন্য কল করুন 1800-112356 অথবা মিস কল দিন 0122901701। আমি কবে ভেবেছিলাম আমার জীবন এইভাবে বদলে যাবে। সবকিছু কত ভালো ছিল, একজন ভালো স্বামী, দুটো মিষ্টি বাচ্চা, কিন্তু তামাক সবকিছু বদলে দিয়েছে। এখন এই ছড়িয়ে পড়া ক্যান্সারকে আমার চেহারা থেকে কেটে ফেলতে হবে। এখন কিছুই আগের মতো থাকবে না। তামাক আমার জীবন নষ্ট করে দিয়েছে। খৈনি, গুটখা, তামাক, জর্দা, পান মশলা আপনার জীবন তছনছ করে দেয়। Smoking is injurious to health. Smoking causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। ভালো করে খোঁজ নিয়েছো তো? হ্যাঁ স্যার, আমি চোখে চোখে রাখছি, সব ঠিক আছে। ভুল লোককে টার্গেট করনি তো আবার? না স্যার, আমি 100% শিওর। ঠিক আছে, যাও স্যার। ওয়াও ওয়াও, নায়রা ঠিকই বলেছে। ইউ আর ট্যালেন্টেড। কম্পোজিশন খুব ভালো হয়েছে। আচ্ছা, শুধু মিক্সিংটা আর সাউন্ড ডিজাইনটা আরো প্রফেশনাল কাউকে দিয়ে করালে আই বিলিভ ইট উইল ওয়ার্ক। ইট উইল বি আ বিগ হিট। থ্যাংক ইউ সো মাচ দাদা। শোনো সুমন, তুমি এক কাজ করো, তুমি আরো দুটো গান রেডি করো। আচ্ছা, তারপর তোমার 3টে গান আমি আমাদের দেশের টপ 3 জন ট্রেন্ডি সিঙ্গারকে দিয়ে গাওয়াবো। 1 মাস ডিজিটাল মার্কেটিং করব। ইট মাস্ট বি ভাইরাল, ইট উইল বি ভাইরাল। কিন্তু দাদা, আমি তো অন্য কারোর জন্য গান লিখি না। মানে আমার লেখা গান আমিই গাইব, অন্য কেউ নয়। দেখো সুমন, তুমি খুব ইমোশনালি কথা বলছো। আগে নিজের একটা পজিশন বানাও,
নিজের একটা জায়গা তৈরি করো, তারপর ইচ্ছে মতো কেউ। এই 3টে গান কি তোমার শেষ 3টে গান? শেষ গান হয়তো নয়, কিন্তু এরকম গান তো আর আমি বারবার তৈরি করতে পারবো না, তাই না? এনিওয়ে, নায়রা পাঠিয়েছিল বলে এত কথা বললাম। তোমার গান, তোমার ডিসিশন। বাট আই মাস্ট সে, তুমি ওয়াইজলি কথা বলছো না, আর সুযোগ কিন্তু বারবার আসে না। সুযোগের সদ্ব্যবহার করতে হয়। আচ্ছা দাদা, আমাকে একটা কথা বলবেন? বলো। গানগুলো আমি গাইলে সমস্যাটা কোথায়? সুমন, তুমি কিছু মনে করো না, তোমাকে কেউ চেনে না। কর্পোরেট জগতে বলো বা সাধারণ অডিয়েন্স বলো, তোমাকে তো কেউ কোথাও চেনে না। আর এজ এ বিজনেসম্যান, আই উইল ইনভেস্ট when there is nothing. Then it's all about business. Of course, it's all about business. This way or that way. নায়রা, তুই গেলে কিন্তু ভালো হতো। কেন? তুই তো সুমনকে বুঝিস, তুই থাকলেও কিছুটা শান্ত থাকে। তা বুঝলাম, কিন্তু সুমনের সাথে কেউ আমাকে দেখে ফেললে বাড়িতে বিশাল বড় ঝামেলা হয়ে যেত। কারণ লাভিকদা হচ্ছে আমার বড়দার বেস্ট ফ্রেন্ড, তো বুঝতেই পারছিস প্রবলেম হয়ে যেত। তাহলে ঠিক আছে, না গিয়ে হয়তো ভালোই করেছিস। হয়তো আমাদের মিউজিশিয়ান আসছেন। মিটিং এর আপডেট কি? হবে না। কেন? কারণ তুমি আমাকে যার কাছে পাঠিয়েছিলে উনি তো একজন আলু পটলের ব্যবসায়ী। মানেটা কি? মানে আমার গান, আমার কম্পোজিশন, সেই গান গাইবে অন্য কেউ যার ডিজিটালি জনপ্রিয়তা বেশি। আমার কষ্টে লেখা গান গাইবে আর একজন, আর আমি পেছনে বসে কি পিয়ানো বাজাবো নাকি? বাট অ্যাজ এ কম্পোজার তোমার ক্রেডিট তো থাকতো। কম্পোজার হিসেবে ক্রেডিট আমি চাই না, কিন্তু আমি কম্পোজার হতে আসিনি। আমার কষ্টে লেখা গান আমি একটা লাইন অন্য কাউকে দেব না। শোন সুমন, রিদম 1 নম্বর প্ল্যাটফর্ম, আর তাছাড়া নাইরেরও একটা সম্মান আছে। লাভিকদা, সালাম আলাইকুম। মানে তোমাকে কিভাবে যে বলি, তুমি যে ছেলেটাকে পাঠিয়েছো ভালো গায়, তবে আমার মনে হয় মানে আমি যাদেরকে নিয়ে কাজ করতে চাই ওনা সেরকম নয়। ওর অ্যাটিটিউডে অনেক প্রবলেম আছে, বড্ড অহংকার, বুঝেছো? ওর সাথে কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। মানে আমি ওর পিছনে ইনভেস্ট করতে পারবো না। নায়রা, সরি। দাদা, ওর হয়ে আমি সরি বলছি। একটা কথা দাদা, আপনাকে ইনভেস্ট করতে হবে না, আমি ইনভেস্ট করব। কিন্তু প্লিজ আপনি আমাকে একটু সুযোগ দিন ওকে দিয়ে গানটা রেকর্ড করানোর। বিশ্বাস করুন দাদা, ও ভালো গাইবে। নায়রা, তুমি সব খরচ বহন করবে? হ্যাঁ দাদা, প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি যখন সব খরচ দেবেই বলছো, তখন আমি ওকে একটা সুযোগ দিতে পারি, ঠিক আছে? দাদা বলছি, আমার আর একটা রিকোয়েস্ট আছে। আমি যে ইনভেস্ট করছি এটা যেন ও জানতে না পারে। ওকে নায়রা, আমি এখনই কল করছি ওকে, এখনই কল করছি। ওকে ওকে। আলুর ব্যবসায়ী। শোনো সুমন, অনেক ভেবেচিন্তে দেখলাম যে তোমাকে একটা সুযোগ দেওয়া দরকার। আমি তোমার সব শর্তে রাজি। আচ্ছা দাদা, তাহলে রেকর্ডিং এ দেখা হচ্ছে। ঠিক আছে দাদা। কি বললো? রেকর্ডিং এ ডেকেছে আমাকে। দিস ইজ সুমন, ওকে? ওনাকে যদি আমি রিজেক্ট না করতাম না, তাহলে আমাকে সারা জীবন ওই পেছনে বসে পিয়ানোই বাজাতে হতো। কিছু বুঝলে? না স্যার। তোমার বোঝার কথাও না।
আরে আপনি? হামিদ সাহেব কেমন আছেন? এই তো। কি করছেন এই ইটভাটায়? এই ভাটাটা আমার বন্ধুর। ও, এই ইটভাটার মালিক তো তুহিন সাহেব। হ্যাঁ হ্যাঁ, তুহিন আমার পরিচিত। ও তো এখন আমেরিকায় থাকে। ও যে আমেরিকায় গেছে আমি জানতাম না। ওকে হামিদ সাহেব, আমি আসলাম। হ্যাঁ অবশ্যই, একদিন অফিসে আসবেন কিন্তু। ঠিক আছে। কোথায় জানি না কি ছিল যে কোথায় সীমানা পেরিয়ে সব মিশে যেতে চায়। মেঘ থম থম করে কেউ নেই, জল ধুই ধুই তীরে কিছু নেই, ভাঙনের জেনে পারাপার তুমি আমি সব একাকার। এই থাম তো, এই গানটা আমার থেকে সুমন বেশি ভালো গায়। ধরো তো সুমন, গা। গিটার দে। হুম। মেঘে থম থম করে কেউ নেই, জল থই থই তীরে। না না একটু জল খাও না। থামলি কেন? ধর। সুমন, তুমি যদি আর কিছুদিন ড্রাগ ছাড়া লাইফ লিড করো, দেখবে সব ঠিক হয়ে যাবে একদম। এভরিথিং উইল বি অল রাইট। আচ্ছা, সুমন নেশা করছে না? না, গত 1 মাস ধরে সুমন কোনো ড্রাগ নেয়নি আর নেবেও না। ইয়েস, আই এম ফ্রেশ। ধরো। কালকে রাতে একটা নতুন টিউন করলাম। তাই? দারুণ হয়েছে। শুনি। এগুলো কি? হুম, এসব কোত্থেকে এলো? এই যে গানের ফাঁকে বাথরুমে গেল, গিয়ে দিয়ে এসছে। সুমন, এসব কি? নায়রা, এগুলো না আমার নয়, আসলে এগুলো ওর। নায়রা, ও ড্রাগ নেয়। নায়রা, আরে ও আমাকে ফাঁসানোর জন্য এগুলো সব বাথরুমে লুকিয়ে রেখেছিল। কি হলো, চুপ করে আছিস কেন? বল নায়রাকে, বল যে তুই ড্রাগ নিস, তুই এগুলো রেখেছিলি। বল বল, কি হলো বল। আরে কি হলো বল। আমি কিরকম উত্তর না দিয়ে চলে গেল। 1 নম্বরের মিথ্যেবাদী। ও নিজেই ড্রাগ নেয়, তারপর ও আমাকেই ফাঁসায়। বিশ্বাস করো তুমি, আমি একদম ফ্রেশ। তাহলে এগুলো কার? আমার? আমি ড্রাগ নিই? আমি ড্রাগ নিই? আমি? দেখেছিস ওর হাত? দেখ, হাত দেখা। কি এগুলো? কি এগুলো? বল। আমি ড্রাগ নিই। ড্রাগটা আমি নিই, এগুলো সব আমার ড্রাগ। আমি ড্রাগ নিই। হ্যাঁ, আমি ড্রাগ নিই। তুই নায়রার কাছে আমার নামে নালিশ করছিস? হ্যাঁ, আমি ড্রাগ নিই। আমি ড্রাগ নিই। কি করবি বল? আমি ড্রাগ নিই। আমি ড্রাগ নিই। আবার ড্রাগ নিই। আবার ড্রাগ নেব। কি করবি তুই? আমি ড্রাগ নিই। উত্তর দে। বন্ধুরা শত্রু, বল। এগুলো উত্তর দিচ্ছিস না, বল। তোমার লজ্জা করে না সুমন? সভ্য নোংরা। এই ছেলেটার অনুরোধে তোমার সঙ্গে আমি মিশছি 1 মাস ধরে, যাতে তুমি পশু থেকে মানুষ হতে পারো, কারণ তুমি অমানুষ। ও মাই গড, ইউ উইল নেভার চেঞ্জ। তুমি কখনো বদলাবে না। অমানুষই থাকবে সারা জীবন।
এই তাকাও, এদিকে তাকাও। তোমার এই নোংরা মুখটা জীবনে আমাকে আর কখনো দেখাবে না, কখনো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু আমার সঙ্গে চলুন। আপনি কে? আমি পুলিশ। চলুন। এই যে রাজু, এসো এসো, বসো বসো। শোনো, তোমাকে আমি বেশি বিরক্ত করব না। তোমার বন্ধু সুমন, ওর সম্পর্কে দু একটা কথা জিজ্ঞেস করব। কি জানতে চান বলুন। সুমন তোমার কেমন বন্ধু? সুমন আমার ছোটবেলাকার বন্ধু, বেস্ট ফ্রেন্ডও বলতে পারেন। আমাদের একটা ব্যান্ড ছিল, রকার্স। ভাবে যারে তারে যদি পাই না, রঙের দুনিয়া তোরে যায় না, যায় না, রঙের দুনিয়া তোরে যায় না, রঙের দুনিয়া তোরে যায় না, যায় না, রঙের দুনিয়া তোরে যায় না। দিবানিশি ভাবি যারে, দিবানিশি ভাবি যারে তারে যদি পাই না, রঙের দুনিয়া তোরে যায় না, যায় না, রঙের দুনিয়া তোরে যায় না, রঙের দুনিয়া তোরে যায় না, যায় না, রঙের দুনিয়া তোরে যায় না। বন্ধুর প্রেমে পাগলিনী, শান্তি নাই দিন রজনী, বন্ধুর প্রেমে পাগলিনী, শান্তি নাই দিন রজনী। কুলহারা কলঙ্কিনী, কুলহারা কলঙ্কিনী, কারো কাছে যায় না, রঙের দুনিয়া তোরে যায় না, যায় না, রঙের দুনিয়া তোরে যায় না, রঙের দুনিয়া তোরে যায় না, যায় না, রঙের দুনিয়া তোরে যায় না। দিবানিশি ভাবি যারে, দিবানিশি ভাবি যারে তারে যদি পাই না, রঙের দুনিয়া তোরে যায় না, যায় না, রঙের দুনিয়া তোরে যায় না, রঙের দুনিয়া তোরে যায় না, যায় না, রঙের দুনিয়া তোরে যায় না। তোমার খারাপ লাগেনি এইভাবে গলা ধাক্কা দিয়ে তোমাকে ব্যান্ড থেকে বের করে দিল? আরে না, খারাপ লাগবে কেন? বন্ধু তো, সেই দিন মনে হয় একটু বেশি টেনে নিয়েছিল।
তাই একটু হাতাহাতি হয়ে গেছিল। তা তুমি ব্যান্ডটা কন্টিনিউ করলে না কেন? একজন গিটারিস্টের হাত থেকে যখন গিটার কেড়ে নেওয়া হয় তখন তার সবই কেড়ে নেওয়া হয়। আমি অবশ্য ভুলে গেছিলাম। আমি গেছিলাম ওর বাড়ি, গিয়ে অবশ্য খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছিলাম। শুনেছিলাম ও ড্রাম টাম বেচে দিয়ে, বাড়িঘর সব বেচে দিয়ে ফোন টোন অফ করে কোথাও চলে গেছে। নায়রার বিয়েটা ও মেনে নিতে পারেনি। সুমন তাহলে এই জন্যই ড্রাগ নেওয়া শুরু করেছিল? না, ড্রাগও আগে থেকেই নিত, বিয়ের পর একটু বেড়ে গেছে। প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিল। এই যে গত মাসের ইউটিউবের রেভিনিউ 7,000 টাকা। দেখ, হতাশ হোস না প্লিজ। আমাদের ইনকাম সোর্স ছিল শুধু ইউটিউব আর স্টেজ, আর সেই সময় ব্যান্ড তো চলছিলই না। শুধুমাত্র ইউটিউবের টাকায় কি ব্যান্ড চলে নাকি? সুমন খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিল। আমাদের বিভিন্ন কোম্পানিতে গিয়ে কথা বলতে হবে। সব ইউটিউবাররা পারলে আমরা কেন পারবো না? দেখ, আমি সব জায়গায় যাচ্ছি, সবার সঙ্গে যোগাযোগ করছি, প্রত্যেকটা মিউজিক কোম্পানিতে যাচ্ছি, তারা রিজেক্ট করছে। যতবার রিজেক্ট করছে আমি ততবার যাব, বারবার যাব আমি। কোনো সমস্যা নেই, বাট তোরা হতাশ হোস না প্লিজ। আরও একটা বিষয়, নায়রাকে আমাদের এই ফিনান্সিয়াল সমস্যার ব্যাপারে কিছু বলবি না। ও একটু বেশি ইমোশনাল। ধার দেনা, মারপিট, নেশা, অনেক প্রবলেম। নায়রা সুমনকে ছেড়ে আরেকজনকে বিয়ে করলো? ড্রাগ নিতে নিতে ওর যে অবস্থা হয়েছিল, পৃথিবীর কোনো মেয়েই ওর সাথে বিয়ে করতো না। ওরকম একটা মানুষের সাথে সংসার করা সম্ভব নয়। তারপরেও নায়রা অনেক চেষ্টা করেছে, হয়নি। তোমার কাছে সুমনের সঙ্গে কোনো ছবি আছে? হ্যাঁ, থাকবে না কেন, বন্ধু তো। আচ্ছা, তুমি আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো। হ্যাঁ, শিওর। হ্যাঁ আতিক, শোনো। স্যার, আমি একটা এনকোয়ারি মেলে তোমাকে সিসি রেখেছি। স্যার, তুমি একটু লিয়াজও করো। ওকে স্যার। আর অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাকে ফিডব্যাক দাও। অবশ্যই। ওকে, ঠিক আছে স্যার। ঠিক আছে। সালাম আলাইকুম ভাই। তোকে আমি এখানে আসতে বারণ করেছিলাম। ভাই ভাই, তুই একবার ওদিকে জানা জানা প্লিজ। বসে কেন? একটুখানি মাল দে না, শেষবার একটু দে না ভাই, আমি আর পারছি না। করেছি আমি, দে না ভাই, একটু দে না, তোর পায়ে ধরছি ভাই। ভাই এরকম করিস না ভাই, দে না ভাই। ভাই ভাই, আমি একবার শেষবার আমি মরে যাবো ভাই, দে না ভাই। বলছি তো কালকে বেরোতে, আমি তো সব টাকা দিয়ে দেবো ভাই, বিশ্বাস কর ভাই, দে না ভাই, একবার এই শেষবার বিশ্বাস কর ভাই। ভাই ভাই দে না ভাই, আমি মরে যাবো ভাই, এরকম করিস না, একবার। বেরোবি? যা বেরো। তোকে আমি টাকা দিয়ে তুই নিবি না? ফেলবো। একদম বাড়াবাড়ি করবি না, 6টা গুলি ভেতরে ঢুকিয়ে দেবো কিন্তু। এবার যা। সর সর সর। মেরে মুখ মার মুখ পাড়ে মার, লাথি মার, পেটে মার। সুমন প্লিজ, প্লিজ, সুমন প্লিজ, সুমন প্লিজ, প্লিজ,
ফোন রিসিভ করতে কি প্রবলেম? প্লিজ আমার জীবন থেকে দূরে চলে যাও। আমার সংসারটা ভেঙো না তুমি। আমি কিছুতেই বুঝতে পারছি না নায়রা, প্রবলেমটা ঠিক কোথায়? তোমার টাকা পয়সা যা লাগে সব দিয়েছি আমি তোমাকে। আমাকে নিয়ে কি সমস্যা তোমার? আমি সিগারেট খাই না, মদ খাই না, ড্রাগস নিই না। এইটা প্রবলেম, এইটা আমাকে নিয়ে প্রবলেম। আই লাভ ইউ নায়রা, আমি তোমাকে খুব ভালোবাসি। হ্যাঁ, একা রাস্তায় দেখে হাসতেই, চোখে বলতে ভালোবাসতেই, আমি জানতাম পথে চুপচাপ, তবু কোলাহল তুমি আসতেই। একা রাস্তায় দেখে হাসতেই, চোখে বলতে ভালোবাসতেই, আমি জানতাম পথে চুপচাপ, তবু কোলাহল তুমি আসতেই। একা সন্ধ্যা জানে আলো নেই, কেউ হাসছে তবু ভালো নেই, আমি জানতাম তুমি স্বপ্ন, তবু খুঁজতাম আলো জ্বালালে। একা রাস্তায় দেখে হাসতেই, চোখে বলতে ভালোবাসতেই, আমি জানতাম পথে চুপচাপ, তবু কোলাহল তুমি আসতেই। আমি ভাবতাম আমি মিথ্যে, তুমি দাঁড়াবে এসে ধরো যায়। একা রাত্রির বুক তোর পায়ে, চোখ জ্বলেছে জমা খরচায়, আমি ভাবতাম আমি মিথ্যে, তুমি দাঁড়াবে এসে ধরো যায়। একা রাস্তায় একা হাসতেই, আমি বলতাম ভালোবাসতেই, তুমি নেই তবু ভাবতাম ঘরে ফিরবো তুমি আসতেই। একা রাস্তায় দেখে হাসতেই, চোখে বলতে ভালোবাসতেই, আমি জানতাম পথে চুপচাপ, তবু কোলাহল তুমি আসতেই। একা সন্ধ্যা জানে আলো নেই, কেউ হাসছে তবু ভালো নেই, আমি জানতাম তুমি স্বপ্ন, তবু খুঁজতাম আলো জ্বালালে। একা রাস্তায় দেখে হাসতেই, চোখে বলতে ভালোবাসতেই, আমি জানতাম পথে চুপচাপ, তবু কোলাহল তুমি আসতেই। হ্যালো, কে বলছেন? সিআইডি অফিসার হামিদ বলছি। বলুন স্যার। গত জুলাই মাসে তুমি এখানেই ছিলে নাকি অন্য কোথাও ছিলে? সে সময় আমি বাইরে ছিলাম স্যার। ও, আর ওই সুমন তোমার বন্ধু আর তোমাদের ব্যান্ড? আমরা সবাই ওখানেই প্র্যাকটিস করতাম স্যার, তাই আমরা সকলেই ওখানেই থাকতাম। আমাদের সবার বাড়ি আশেপাশেই ছিল স্যার। তার মানে ওই সেদিন তুমি আমাকে যে নারায়ণগঞ্জের গল্প করছিলে? হ্যাঁ স্যার। আচ্ছা শোনো, আমি তোমাকে পরে সব আপডেট জানাবো এই কেসের ব্যাপারে। হ্যাঁ, এখন রাখি, ঠিক আছে? ঠিক আছে স্যার। স্যার আপনার কি মনে আছে? কি স্যার, প্রায় 1 বছর আগে একটা বেওয়ারিশ লাশ আপনাকে হ্যান্ড ওভার করা হয় পুলিশ থেকে, মনে আছে স্যার? হ্যাঁ হ্যাঁ মনে আছে স্যার। ওই লাশের
হাতে কিন্তু একটা হ্যাশট্যাগ ছিল, যেটা ওই ভিকটিমেরও হাতে আছে। হ্যাশট্যাগ? হ্যাঁ স্যার। স্যার, আপনি কি কোনো সমাধান করতে পারলেন? হোপ দেয়ার ইজ সামথিং। আচ্ছা আতিক, আমি এখন রাখি, পরে কথা হবে। থ্যাঙ্কস ফর ইয়োর কুইক রেসপন্স। ওই দাঁড়া, ওর হাতের দড়ি খুলে দিন। ওই সেদিন তুই মর্গে একটা লাশের দিকে তাকিয়েছিলি, মনে আছে তোর? কোন লাশ স্যার? জানিস না কোন লাশ? নাটক করছিস? বল বলছি, লাশটা চিনিস না তুই? বল লাশটা কার? স্যার, মুখ তো ঢাকা ছিল। মুখ ঢাকা ছিল? ওই শুরুতে তো মুখটা খোলাই ছিল। তুইও তো মর্গে অনেকক্ষণ ছিলি। স্বীকার কর বলছি, তুই চিনিস ওকে? হ্যাঁ স্যার, চিনি স্যার। কিভাবে চিনিস? আমরা একই পাড়ায় থাকতাম স্যার। তারপর কি হয়েছিল বল? আমি ওকে নেশা ধরিয়ে দিয়েছিলাম স্যার। আচ্ছা। সাধারণত এই ধরনের বড় লোকের ছেলেদেরই আমরা চিরকাল টার্গেট করে এসেছি স্যার। তার উপর আবার স্যার ক্রিয়েটিভ মানুষ, গান বাজনা করে। আর তাই ওকে আমাদের ঠেকে নিয়ে এসে সামান্য কিছু টাকা পয়সার লোভে স্যার ওকে ভুলিয়ে ভালিয়ে নেশাটা ধরিয়ে দিয়েছিলাম স্যার। গত দুদিনের ওষুধ আমি আলমারির তলায় পেয়েছি। লুক এট মি when I'm talking to you, damn it! তুমি কি করতে চাইছো? তুমি আমাদের দুজনকে ফাঁসিয়ে দিচ্ছ। তুমি কি সিচুয়েশনটা বুঝতে পারছো না? আমার মাথায় ভীষণ ব্যথা করছে, এক্ষুনি আসছি। তুমি এতটা নিচে নামতে পারো? এতটা নিচে? আমি অনেক নিচে নামতে পারি নায়রা। আমি তোমার জন্য সবকিছু করতে পারি, আর মানুষও খুন করতে পারি আমি নায়রা। তোর জন্য যে আমার জীবন এতটা বিষাক্ত হবে আমি কল্পনাও করিনি। অসভ্যই তোর। ঠিক আছে, আমি সব সমস্যা মিটিয়ে দিচ্ছি। আমার 1 লাখ টাকা লাগবে, এই শেষবারের মতো, প্রমিস। আর এমনিতেই তো তোমার বর বিগ শট। 1 লাখ টাকা তো তোমাদের হাতের ময়লা। আমার 1 লাখ টাকা লাগবে। জাস্ট টাকাটা পেয়ে গেলেই আমি 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 আর তোমার আমি আর তোমাকে ফোন করবো না। প্রমিস করছি আমি তোমায়, আমার টাকাটা লাগবে। শেষবারের মতো? হ্যাঁ, এই শেষবারের মতো। আর কোনো সমস্যা হবে না, প্রমিস নায়রা। আর কোনোদিন ফোন করবো না তোমাকে। তুমি টাকাটা নিয়ে এসো, তোমাকে অ্যাড্রেসটা টেক্সট করছি আমি। ওকে।
স্যার গাড়িটা এইমাত্র বেরিয়ে গেল। শোনো, তোমার কারেন্ট লোকেশন আমাকে এখনই শেয়ার করে দাও, আর তুমি গাড়িটাকে ফলো করতে থাকো। ওকে স্যার। ধরো। নাইরা, সুমন, নাইরা, তুমি? রুবেল, সুমনের টাকার খুব দরকার। ও ও ও আমাকে কথা দিয়েছে, ও এটাই শেষবার, এরপরে আর আমাকে বিরক্ত মিসেস করবে নাইরা, না। সুমন বলে এখানে কেউ নেই। এই তো সুমন। সুমন আপনার কল্পনা। সুমন 1 বছর আগে এখানে খুন হয়েছে। আপনি যা ভাবছেন দেখছেন সবই আপনার কল্পনা, কি বলছেন আপনি ইমাজিনেশন। পাগলের মতো? সুমন, তুমি কিছু বলছো না? কি বলছে ওরা? ওরা কি সব বলে যাচ্ছে, তুমি কিছু বলছো না কেন? সুমন তাহলে কোথায় বলুন? এই তো সুমন। কই দেখতে পাচ্ছি না তো, কই? এই বলুন তো, সুমন কি শার্ট পরে আছে? সুমন ডেনিম শার্ট পরে আছে। ডেনিম শার্ট, ইয়েস, ডেনিম শার্ট পরা। 1 বছর আগে যখন সুমন মারা গেছিল তখন ডেনিম শার্ট আর ডেনিম প্যান্ট পরে এখানে মারা গেছিল। আপনি সেই 1 বছর আগের ছবিটাই দেখছেন। 1 বছর আগে সুমন এখানে খুন হয়েছিল। তারপর বেওয়ারিশ হিসেবে পুলিশ সুমনের লাশটা ফাইল করে। আপনি সেদিন হসপিটালে একজন রোগীর পেছনে দৌড়চ্ছিলেন। রিসেপশন আপনাকে ওই রোগীর অভিভাবক ভেবে আপনাকে একটা ফর্ম দেয় আর আপনি সেটা ফিল আপ করেন। আপনি যা করছেন তা আপনার অতীতের কল্পনা আর বর্তমান মিশ্রিত একটা ইলিউশন। আর সেই ইলিউশনের ভেতরে আপনি আপনার জীবনের নতুন নতুন গল্প বানাচ্ছেন। এবারে বলুন মিস্টার রুবেল, সুমনকে আপনি কিভাবে খুন করেছিলেন? সুমনের মাথায় যে বুলেটটা পাওয়া গেছে সেটা আপনার পিস্তলের, লাইসেন্স করা পিস্তলের। আর যে পিস্তলটা উদ্ধার করা হয়েছে আপনি যেটা লুকিয়ে রেখেছিলেন সেই পিস্তলে আপনার হাতের ছাপ পাওয়া গেছে। আপনি সুমনকে খুন করেছেন। আমি খুন করিনি। আপনি খুন করেছেন। আমি খুন করিনি। করেছেন সুমনকে। সুমনকে আমি খুন করিনি। সুমনকে আপনি খুন করেছেন। সুমনকে কেউ মারেনি। খুন করেছেন। সুমন কমিটেড সুইসাইড। জল থই থই তীরে কিছু নেই, ভাঙনের যে নেই পারাপার, তুমি আমি সব একাকার। মেঘে থম থম করে কেউ নেই। নে নে তোর টাকা নে। তোমার কি মনে হয় টাকার জন্য তোমাকে আমি এখানে ডেকেছি? তুই কিসের জন্য কি করেছিস তাতে আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। আমি শুধুমাত্র মুক্তি চাই তোর থেকে। কিসের মুক্তি?
তুমি চাইলেই হবে নাকি? তুই কি ভেবেছিস তুই আমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাস, ভিডিও পাঠাস, সেগুলো ভাইরাল করে দেওয়ার ভয় দেখাস, সেই ভয়ে আমি তোর কাছে আসতাম? আরে পাগলের মতো ভালোবাসতাম আমি তোকে, পাগলের মতো। তুই আমার মনের কোথাও একটা রয়ে গিয়েছিলি, তাই আমি তোর কাছে আসতাম। কিন্তু আজকের পর থেকে তুই আমার মাথা থেকে টোটালি শিফট এন্ড ডিলিট। নাইরা 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 আমার এই একদম টাচ করবি না। দেখো এত রাগ করো না, আমি তো শুধু ডোন্ট টাচ মি। কি বললে? ডোন্ট টাচ মি? কিসের ডোন্ট টাচ মি? এমন কটা দিন গেছে যে তোমাকে টাচ না করে কেটেছে আমার, বলো? আর এই সমস্ত টাকা পয়সা আর এই সব কিছু বাদ দাও। আই জাস্ট ওয়ান্ট ইউ, আই জাস্ট নিড ইউ, ওকে? প্লিজ নাইরা, একদম না। তারা ঠান্ডা করে একটু আমার কথা শোনো। নাইরা, আমি জানি তুমি সুখী নও। ও তোমাকে সন্দেহ করে, তাই না? ও তোমাকে বিশ্বাস করে না। তোর এত সাহস, তুই আমার নাইরাকে অবিশ্বাস করবি? বল, উত্তর দে। বল, 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 বল বলছি, উত্তর দে। নাইরা, নাইরা চলো এখান থেকে। আমরা দূরে কোথাও গিয়ে আবার বিয়ে করবো, আবার সংসার করবো আমরা। চলো চলো, তুমি আমার সাথে চলো, চলো। ওকে চলো 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 চলো। চুপ! তোর মতো একটা অ্যাডিক্টের সাথে যাব আমি? হ্যাঁ, যে টাকার জন্য গার্লফ্রেন্ডের শরীর বিক্রি করে দেওয়ার ভয় দেখায়? তোকে করবো ট্রাস্ট? যে সকালে এক কথা বলে বিকেলে আর এক কথা বলে? তোর মতো মাতালকে শুধু ঘৃণা করা যায়, ভালোবাসা যায় না। আই জাস্ট হেট ইউ। তোর জন্য আমার বিন্দু মাত্র ফিলিংস নেই। তুই এটা বুঝিস না? হ্যাঁ, বলো তুমি আমাকে ভালোবাসো। সে ইউ লাভ মি। আই হেট ইউ, আই হেট ইউ সো মাচ সুমন। এই সে ইউ লাভ। নাইরা, তুমি আমার দিকে বন্দুক তাক করছো, পারবে তুমি আমাকে গুলি করতে? বলো। একজন মানুষকে মারার জন্য যথেষ্ট পরিমাণ সাহস প্রয়োজন। তুমি আমাকে এতটা ঘৃণা করো? তার থেকে অনেক বেশি ঘৃণা করি আমি তোমাকে। আই হেট ইউ সো মাচ। say you love me, say বলো তুমি আমাকে ভালোবাসো, বলো। কি হলো? উত্তর দাও। কি হলো? নাইরা চুপ করে আছো কেন? বলো নাইরা, চুপ করে আছো কেন? বলো, বলো আমাকে ভালোবাসো কিনা, বলো, বলো, বলো। Say you love me, বলো তুমি আমাকে ভালোবাসো, বলো। Say সুমন I love you, বলো, বলো। কি হলো? বলো। Say আমি তোমাকে ভীষণ ভালোবাসি সুমন। সরি নাইরা, আমি কেমন যেন হয়ে যাই নাইরা, আমি বুঝতেই পারি না। সরি নাইরা। আমাকে মেরে ফেললেও আমি আর তোমার কাছে কখনো ফিরবো না সুমন। ও ড্রাগ নেয় না, ও কথায় কথায় তোমার মতো আমাকে ইনসাল্ট করে না, ও আমাকে চলে যেতে বলে না তোমার মতো সুমন। এই লোকটা আমাকে খুব রেসপেক্ট করে, খুব রেসপেক্ট করে আমাকে। ও তোমার থেকে 1000 টাইমস বেটার। আমি তোমার কোথাও নেই, তোমার জীবনে কোথাও নেই নাইরা। আমি তোমার জীবনে কোথাও নেই, বলো। ও আমার থেকে বেটার নেই। আমি কোথাও তুমি আমার না হলে কারোর হতে পারবে না। মার 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 আমাকে মার মার না।
ওঠো, আমাদের এখান থেকে যেতে হবে। নায়রা ওঠো, নায়রা প্লিজ ওঠো, আমাদের যেতে হবে। এসো। মিস্টার রুবেল, আপনাকে আমাদের সঙ্গে সিআইডি অফিসে যেতে হবে, জাস্ট কিছু জিজ্ঞাসাবাদের জন্য। এই, ওনাকে নিয়ে যাও। চলুন। মিসেস নায়রা, আপনাকে আর কি শাস্তি দেব? আপনি তো আপনার জীবনের সবচেয়ে বড় শাস্তিটা পেয়ে গেছেন। সুমন মরে গেছে, তারপরেও আপনাকে একজন মৃত মানুষের সঙ্গে সারা জীবনটা কাটাতে হবে। ভালো থাকবেন, আসি।